ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা থাকবে কি ট্রেন লাইন কনসেপ্টে 3 মিনিট ট্রেড নেব ব্রেকআউটে, আর হচ্ছে আমাদের আপনার ট্রিগার। সো ফার্স্ট অফ অল আমরা ট্রিগার দিয়ে শুরু করি, ঠিক আছে। সো আমাদের যখন দেখবেন মার্কেট সাপোর্ট লেভেল থেকে বা মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আসে, ডাউন ট্রেন্ডে আসার পরে যখন দেখেন যে 3টা ক্যান্ডেলের পরে বা 2টা ক্যান্ডেল, যেটাই হোক 2টা 3টা 4টা ক্যান্ডেলের পরে যখনই একটা রেড ক্যান্ডেল আসে, এই রেড ক্যান্ডেল আসার পরে সাপোজ পরের ক্যান্ডেল যদি সরি উল্টা উল্টাই গেলাইছি না, উল্টাই হ্যাঁ উল্টা একটা জি ভাই উল্টাই ধরেন আমাদের এখানে রেড ক্যান্ডেল যদি আসে 3টা, যদি 3টা রেড ক্যান্ডেল আসে পরেরটা যদি গ্রিন হয়, তাহলে আমরা পরের ক্যান্ডেল আমাদের এখান থেকে তো রেড আসবে। আমাদের ওই যে কনসেপ্টটা ছিল না, যে 3টা রেড একটা গ্রিন পরেরটা রেড আসবে। তো এখন কথা যে আমি নেক্সট ক্যান্ডেল এখানে ট্রেড নিব, সেটার জন্য আমাদের কি করতে হবে যে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে, এটা যদি ব্রেক করে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এই গ্রিন ক্যান্ডেল যদি এই লেভেলটা ব্রেক করা উপর থেকে যদি উইক ক্রসিং হয় এভাবে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে আমাদের কথা হয়েছে যে মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেনে আসার পরে যখন দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ধরেন এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে এই গ্রিন ক্যান্ডেলটাকে যখন এই লেভেলটা ব্রেক করবে, ব্রেক করার পরে আমরা এখানে ব্রেকটা তাও কত পার্সেন্ট করতে হবে জানেন? কমসে কম 40 থেকে 50 বা 60 ব্রেকআউট হইলে পরের ক্যান্ডেল আমরা ট্রিগার হিসেবে ট্রেড করবো। মানে 50 থেকে 60, 70, 80, 90, 100 যাবেন, আবার 70, 70 পর্যন্ত না, মানে 50-এর উপর পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে। যদি ব্রেকআউট হয় এভাবে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমি কি করব, এখান তো ক্যান্ডেল আমি বড় বড় দিয়ে আঁকতেছি, অস্বাভাবিক ক্যান্ডেল, তাই না? আপনারা তো জানেন স্বাভাবিক ক্যান্ডেল কোনটা। যদি এভাবে উইক ক্রসিং হয়, তাহলে আমরা এই ক্যান্ডেলটা কোথায় নিব? উইক ক্রসিং হলে নেক্সট ক্যান্ডেল কিসের নেব? ডাউনের জন্য। ডাউনে। এটা হচ্ছে কি আমাদের ট্রিগার। বুঝতে পারছেন? একদম ইজি কনসেপ্ট যে কোন ক্যান্ডেল ট্রেড নিব, এইটাই না এইটা। আচ্ছা, এখন যদি সাপোর্ট লেভেল থাকে নিচে একটা, নেওয়া যাবে না তাহলে ইগনোর করব। সো আমাদের এখানে ট্রেডটা নিতে হবে, তাই তো? জি জি ভাই ওকে। সো এটা হচ্ছে আমাদের ট্রিগার। ট্রিগারটাকে আপ ট্রেন্ড দেখাইতে হবে, আপ ট্রেন্ডে দেখাবো। জি না দেখাইলে বুঝবো, এখন অন্য কেউ যদি। আচ্ছা, যদি দেখেন আপ ট্রেন্ডে যখন যাওয়ার পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তো রেড ক্যান্ডেল আসার পরে উপরে উইক ক্রসিং আছে না আছে এটা তো দেখার বিষয় না, তাই না? পরবর্তীতে যদি আমাদের এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়, সেটা যদি এই এই প্রাইসটা যদি ক্লোজ করে, মানে ব্রেক করে, তাও 50%-এর উপরে যদি ব্রেক করে আর নিচ থেকে যদি উইক ক্রসিং থাকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কিসের জন্য ট্রেড করবো? আপের জন্য। উপরে যদি রেজিস্ট্যান্স লেভেল ধরে থাকে তাহলে নেব, যদি কাছে থাকে। ওকে, তার মানে ট্রিগারটা আপনারা ক্লিয়ার, তাই তো? ভাই এখানে যদি 20% ব্রেক করে তাহলে কি টেক দিতে পারবো? 50% ব্রেক করলেই নেবেন, 50%, 60%, 70% ব্রেক করলে নেবেন, 80-90% আবার ব্রেক করলে নেবেন না। বুঝতে পারছেন? জি ভাই আর আমি কিন্তু বারবার বলতেছি, এখানে কিন্তু আমি অস্বাভাবিক ক্যান্ডেল বড় বড় দিয়ে আইকে দেখাইতেছি, আপনারা কিন্তু এটা বুঝতে পারতেছেন। তো বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। পরবর্তীতে কনসেপ্ট হচ্ছে আমাদের যেটা ট্রেন লাইন। দেখেন 5 মিনিট লাগবে একটা কনসেপ্ট। পরবর্তীতে ট্রেন লাইন। সো ট্রেন লাইন কনসেপ্টটা হচ্ছে কি, দেখেন আমরা 5 মিনিট 3 মিনিট ট্রেড নিই না, এটাও নিতে পারি। কিভাবে নিব দেখেন, ধরেন এইখানে আপনার ক্যান্ডেলটা শুরু হয়েছে, তাই না? এখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল করছে, আবার একটা
এই রেজিস্ট্যান্স লেভেল ফলো করে আবার নিচে আসছে, তার মানে কি এটা ট্রেন লাইন হয়েছে না। এখন দেখেন ট্রেন লাইন যখন এই লেভেলগুলো যখন ব্রেক করবে, এই লেভেলগুলো যখন ব্রেক করবে, ধরেন এখান থেকে আবার মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে, ব্রেক করছে এই ক্যান্ডেলটা, কত পার্সেন্ট ব্রেক করছে? 60% ব্রেক করছে। আমরা এখানে যদি স্ট্রং সাপোর্ট থাকে, স্ট্রং লেভেল থাকলে আমার যদি এখানে যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমি আপ ট্রেন্ডের জন্য 5 মিনিট ট্রেড নিতে পারবো না, 3 মিনিটের জন্য। যদি আমার দুর্বল ওই যে উইক ছোট একটা ক্যান্ডেলের হওয়ার পর যদি আমাদের এখানে যায়, মনে আছে উইক উইক রেজিস্ট্যান্স লেভেল, মনে আছে যে উইক রেজিস্ট্যান্স লেভেল কোনটা? ওকে, নয়েজ আসছে, মাইক মিউট রাখবি ভাইয়া। সো পরবর্তীতে যদি আমার এখান থেকে যদি দুর্বল রেজিস্ট্যান্স লেভেল থাকে, যেটা উইক ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যদি ছোট ভলিউম থাকে, নেক্সট ক্যান্ডেল যদি আমার এক থেকে 50% ব্রেক দেয়, তাহলে আমি এখান থেকে উপরে 3 মিনিট 4 মিনিট একটা ট্রেড দিব এখানে। বুঝতে পারছেন? আপনি 3 থেকে 4 মিনিটের একটা ট্রেড পয়েন্ট থাকবেন। ভাই আবার একটু বলবেন ভাই। দেখেন আমার কথা হয়েছে কি, মার্কেট কন্টিনিউ আপে যাইতেছে, ঠিক আছে, ধরেন আপে গেছে, এখন আবার এখানে আসছে। এখন কথা হয়েছে এই লেভেলটা আমাদের তো রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এখন পরবর্তীতে যদি সে এই লেভেলে যাওয়ার পরে যখন এই ক্যান্ডেলটা 60% ব্রেক দিবে, 50 বা 60% ব্রেক দিবে, আর এটা যদি উইক থাকে মানে দুর্বল থাকে, যেটা হচ্ছে ওই যে বলছিলাম না যে উপরে যদি একটা ছোট একটা ভলিউম যদি গ্রিন ক্যান্ডেল থাকে, পরেরটা যদি বড় রেড থাকে, ডাজেন্ট ম্যাটার, আমার আপ ট্রেন্ডে দেখতে হবে কি ছোট গ্রিন ক্যান্ডেল হলে এটা উইক রেজিস্ট্যান্স লেভেল, আর যদি বিগ ভলিউম থাকে এটা হচ্ছে কি স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, রিটেস্টের জন্য যে ট্রেডটা নিতেন, তাই না? তো এখানে যদি স্ট্রং থাকে তাহলে তো এই মার্কেটে একটা রিটেস্ট করবে, তাই না? এমন হতে পারে, নিচে আসতে পারে। তো আমাদের এখানে লাগবে কি উইক, উইক থাকলে আমরা এখানে 3 মিনিটের জন্য একটা ট্রেড নিব। ভাই ক্যান্ডেল দিয়ে দেখা দিলে মানে নোট করতে সুবিধা। এটা ক্যান্ডেল দিয়ে দেখান যাবে না ভাইয়া, এটা ট্রেন্ড লাইন কনসেপ্ট। এরপর যদি না বোঝেন তাহলে আর কি বোঝাবো? তো পরবর্তীতে ডাউন ট্রেন্ডে সেম, একটা টপ, দুইটা টপ, এই 3টে টপ হয়েছে। পরবর্তীতে যদি সে এই লেভেলটা যদি ব্রেক করে, যদি 50% ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আমরা কি করব? যদি উইক সাপোর্ট থাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল 3 মিনিটের জন্য একটা ট্রেড করব। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। মার্কেটে যাবো? ভাই যান। দিতে পারেন ভাইয়া। আরেকটা দিয়ে দেবো মোমেন্টাম। হ্যাঁ দিয়ে দেন। দিয়ে দেন সমস্যা নাই। ভাই না ভাই, দিলে কিন্তু ক্লাস শেষ। দেন না ভাই, দেন না। সাকিব ভাই না না ভাই, এই টাপ আজকে লাগে, অনেক দিলে টাপ কিন্তু লাগে। আজকে দিলে কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে। পরে কিন্তু আপনাদের না আরেকটা দিন যাক ভাই, সমস্যা কি? এত তাড়াতাড়ি ছেড়ে দিম আপনাদের? আর সাকিব ভাই আজকে দিয়েন না ভাই। সাকিব ভাই আজকে নয়েজ আসতেছে, মাইকটা মিউট রাখেন আপনার, তাহলে নয়েজ আসতেছে মাইকটা। একেবারে মানি ম্যানেজমেন্টের ক্লাস তো আসছে না। তো দেখেন ট্রেন লাইন হওয়ার পরে দেখেন এই লেভেলটা উইক না, বাট ব্রেক করছে, তারপর আমাদের হয় নাই ব্রেকআউটটা হয় নাই, তারপরও দেখেন তারপরও কিন্তু উইন, ঠিক আছে? যাক আমরা প্রপারটা দেখাই। দেখেন তো এইখানে একটা হয়েছে নাকি ভাই এখানে কত পার্সেন্ট ব্রেক করা হবে? ব্রেকআউট? এই দেখেন 1 2 3 এন্ট্রিটা আপনার কোথায় হয়েছে? এই লেভেলে। লস হয়েছে না প্রফিট হয়েছে? প্রফিট। ওকে, কত পার্সেন্ট ব্রেক করা লাগবে? 50 থেকে 40। 1 2 3 4, ঠিক আছে? ডিপ উইং এটা। আর এই যে টিগারটা, এই যে টিগার, এগুলো হচ্ছে টিগার, এই যে টিগার ব্রেক। পরেরটা দেখেন শিওর শট, তিনটার বদলে যদি 5-6টা ক্যান্ডেল তাহলে কি হবে? 3টা 4টা 5টা, উপরে না।
3টা 4টা 5টা। দেখেন ট্রিগারটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনো জায়গায় ট্রিগার হয়েছে ব্রেকআউট। এটা হচ্ছে ট্রিগার। দেখেন উইক ক্রসিং এর জন্য ট্রিগার ব্রেকআউটও করেনি, তারপরও প্রফিট দিবে। এখন আপনারা তো এইখানে আপনারা ডাউনে ট্রেড করতেন তাই না? আপনারা মনে আছে এঙ্গালফিন ক্যান্ডেলে আপনারা তো ডাউনে ট্রেড করতেন। অনেকটা স্পেস দিচ্ছে ভাই, ক্যানটা অলরেডি। এখানে তো আপনার না গ্যাপের জন্য না, কি হয়েছে দেখছেন নিচে কি হয়েছে? ক্রসিং হয়েছে ভাইয়া না এটা যদি ফিল আপও করতো তাহলে কি আমি ডাউনের জন্য নিতাম? তাহলে ওই ক্রসিংটা কি মেটার করে দেখছেন এখন? হ্যাঁ সাকিব ভাই, উইক ক্রসিং অনেক পাওয়ারফুল একটা কাজ করে। আপনাদের তো দিলাম, দেখেন এখন ট্রেড করেন বুঝবেন। Sure. পরবর্তীতে ট্রেন লাইন কনসেপ্ট দেখেন। এই যে দেখেন প্রতিটা ব্রেকআউট যে ব্রেকআউট করছে প্রফিট, ব্রেকআউট করছে প্রফিট, এই যে ব্রেকআউট করছে প্রফিট, দেখছেন ব্রেকআউট করলেই প্রফিট। ট্রেন লাইন কনসেপ্টের উপরে আমি বহুত ট্রেড করছি ভাই, বহুত। আমার একটা ভিডিও এই ট্রেন লাইন কনসেপ্টের উপরে ছাড়ছিলাম, আপনার 70,000 ভিউ গেছিল এটাই, ওই আইডিতে। সাকিব ভাই একটা রিকোয়েস্ট রাখবা। হ্যাঁ মানে একদিন কালকে আইতো, যেহেতু কালকে movement কথা বুঝিন আপনার। আচ্ছা ভাই আমি পরে বলতেছি। হ্যাঁ তো আপনাদের কি বুঝতে পারছেন ট্রিগার আর ট্রেন লাইন কনসেপ্টটা? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। বলছি না যে আমার এক একটা কনসেপ্ট 5 মিনিট করে যাবে। সাকিব ভাই এবার বলি কথাটা। বলেন। মানে বলতেছিলাম যে একদিন যেহেতু কালকা মোমেন্টাম লুজ, এটা শিখাইবা আর এটা সময়টা অনেকটা কম লাগবে বলছো। তো হ্যাঁ? কালকা তোমার টিকটকে যত ভিডিও আছে, মানে কালকা যদি মোমেন্টাম লুজ এই ক্লাসটা শেষ করে তোমার টিকটকের যে ভিডিও গুলো আছে না, এই ভিডিও গুলো কোনটা কোন কনসেপ্টের উপর নিচ্ছে এটা একটু বুঝাই দিবা। কালকে এখন বুঝাই দেবো মোমেন্টাম। না মানে বলতেছি কালকা মোমেন্টাম লুজ এই কনসেপ্টটা শেষ করার পরে আর কি টিকটকের ভিডিও গুলা এটি এক্সটেন্ড করবে আর কি আমাদেরকে। মানে মানে নাই কি বলতেছি। বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন। রাবি ভাই বলতেছে ভাই, এই যে কালকে মোমেন্টাম ক্লাসটা শেষ হওয়ার পরে আপনার টিকটকে যেগুলো ভিডিও দিচ্ছেন না বা চ্যানেলের উপরে, ওগুলো আপনি এক্সপ্লেন করতে বলতেছেন, বুঝছেন? আপনি একটু এক্সপ্লেন করলে রাবি ভাই ভালো হবে। ওকে ওকে, তাহলে রেকর্ড টপ করি তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।